হ্যাঁ, আমি অনির্বাণ ব্যানার্জির কাছে যাবো। অনির্বাণ বাবু, এখানে আলোচনা হচ্ছিল রিপাবলিক প্লেনারি সামিটে এসে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যেটা সূত্রপাত বলেছেন যে আজ থেকে কিছু বছর আগে যেখানে কলকাতা 100% এগিয়েছিল গৌহাটির চেয়ে, আজ গৌহাটি বা অসম এই গোটা দেশের সবচেয়ে বেশি গ্রোথ রেটে, ইকোনমিক গ্রোথ রেট, আর্থিক যে গ্রোথ রেট তাতে এগিয়ে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল অনির্বাণ বাবু, আমার প্রশ্ন হচ্ছে 2021 থেকে 22-এ গোটা দেশে যে পার ক্যাপিটা গ্রোথ আছে 23 নম্বর র্যাঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গের। আমি আপনাকে অর্থমন্ত্রকের তথ্য দিচ্ছি। 1960 থেকে 61 ওয়েস্ট বেঙ্গলের জিডিপি যেখানে 10.5% ছিল, 2023 থেকে 24-এ এটা 5.6 নেমে এসেছে। পার ক্যাপিটা ইনকাম 127.5 ছিল শতাংশ, আজকে সেটা 83.7 হয়ে গিয়েছে। আমি এত সংখ্যা বলে দর্শকদের কনফিউশন করতে চাই না, কিন্তু আমার স্পষ্ট প্রশ্ন, যে সংখ্যাগুলো বাড়ার কথা, যে পরিসংখ্যানগুলো উপর দিকে যাওয়ার কথা, সেগুলো তো পিছন দিকে যাচ্ছে। তার মানে এই রাজ্যের অর্থনীতি উল্টো দিকে যাচ্ছে, এমনটা অর্থমন্ত্রী এসে বলে গেছেন 2024 সালের একদম শেষে। আপনি কি বলবেন, বলুন। দেখুন, 1950-এর দশকের বাংলার অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন যে ফিগারগুলো রয়েছে, তার সঙ্গে 2010-20 বা এই সময়ের যদি তুলনা করেন, মাঝখানে মাসুল সমীকরণ নীতি এই প্রসঙ্গটা আলোচনা না করে কেন কমলো, কেন ইত্যাদি এইগুলোর কোনো আলোচনার মানে থাকে না। কারণ মাসুল সমীকরণ নীতির ফলে যে প্রভূত পরিমাণ ক্ষতি বাংলার, বিশেষ করে বাংলা সহ পূর্বাঞ্চলের একটা বড় অংশের হয়েছে, তার পূরণ করা কোনো রাজনৈতিক দলের একার কর্তব্য নয় বা ক্ষমতার মধ্যেও আসার কথা নয়। সেটা যদিও অনেক বৃহত্তর আলোচনা, আমি তাদের ঢুকছি না। মূল বিষয়টা যে হিমন্ত বিশ্ব শর্মা আপনাদের সামিটে যে কি বলেছেন সেটাই তো মূল বক্তব্য। এবার হিমন্ত বিশ্ব শর্মা কে? হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছে সেই ব্যক্তি যাকে তার বর্তমান দল লিফলেট ছাপিয়ে বার্জার, লুই ইত্যাদি সংক্রান্ত নানা দুর্নীতিতে লিফলেট ছাপিয়ে চোর বলেছিল, এবং রোজ ভ্যালি কাণ্ডে এই হিমন্ত বিশ্ব শর্মার গ্রেপ্তারি দাবি করে তার বর্তমান দল একের পর এক মিছিল করেছিল। এই হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে থাকাকালীন কত দুর্নীতি করেছেন তার তালিকা অন্য কেউ করেনি, বিজেপি করেছিল। আজকে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে শুভেচ্ছা জানাই। এবং আসামের হাল, যদি উনি কলকাতা কেন, উনি যদি নিউ ইয়র্কের থেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমার তাতে ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে আপনারা তার প্রতিটি বাক্যকে বেদ বাক্য ধরে নিচ্ছেন, কারণ তিনি বিজেপিতে আছেন। যদি তিনি বিজেপিতে না থাকতেন, কথাটা শুনুন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তো অর্থমন্ত্রী, তার কথা তো আমাকে বেদ বাক্য হিসেবে ধরতেই হবে। যদি অর্থের দিক থেকে, অবশ্যই তাই, অর্থমন্ত্রী যে তথ্য দেবেন সেটাকে মিথ্যে বলে এই দেশের একজন বাসিন্দা মিথ্যে বলে, ট্রেডমিলে দাঁড়িয়ে বাজেট দিলে অর্থমন্ত্রী যেটা বলছেন আমি কেন বিশ্বাস করব না? আমি তো কোনো কারণ দেখি না। ট্রেডমিলে দাঁড়িয়ে বাজেট তৈরি করলে সেটাকে বলবে। আমি বলে দিই, অর্থমন্ত্রী বলছেন যে তথ্য ওয়েস্ট বেঙ্গলের জিডিপি এই মুহূর্তে যদি কম্পেয়ার করা হয় অন্যান্য রাজ্যের তুলনায় 6 নাম্বার কি 7 নম্বরে রয়েছে, যেখানে পপুলেশন যদি দেখতে হয় 3 নম্বরে রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই দেশের, এই রাজ্যের অর্থনীতি নিয়ে আমি প্রশ্ন করব না কেন? এই রাজ্যের অর্থনীতি এগোবে না বা পিছবে এই নিয়ে প্রশ্ন করাটা তো আমার অধিকার। হিমন্ত বিশ্ব শর্মা বলুক বা অন্য কেউ বলুক, অর্থমন্ত্রীর কথায় বিশ্বাস আমি করব না কেন? বলুন, কন্টিনিউ করুন। আপনি বিজেপি সরকারের অর্থমন্ত্রীর কথাতেই বিশ্বাস করেন নাকি অন্যদের কথাতেও বিশ্বাস করেন? অর্থমন্ত্রী বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন, তাই তিনি অর্থমন্ত্রী হয়েছেন, এবং তার কথা আমি বিশ্বাস করব অবশ্যই। এই দেশের মানুষ যখন তার উপর আস্থা রেখেছেন, যদি বিজেপির বদলে অন্য কোনো দলে সরকার থাকতো আপনি করতেন? বিশ্বাস করবেন? আপনি করতেন কি? জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বিশ্বাস করবেন? আমাদের মুখ্যমন্ত্রীর বাইট ছিল এই রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেন রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। আমার প্রশ্ন, অর্থনৈতিকভাবে উন্নয়ন কেন হচ্ছে না? এটা আমার বেসিক কোশ্চেন অনির্বাণ বাবু। যদি উন্নয়ন হয় তাহলে অন্য রাজ্য কেন আমাদের চেয়ে বেশি এগোচ্ছে, আমরা কেন এগোতে পারছি না? আমরা কোথায় ল্যাক করছি? এটা আমার কোশ্চেন। আপনার যে বেসিক প্রেমাইস, সেটা হচ্ছে নির্মলা সীতারামনের বক্তব্যটাকে আপনি ঠিক ধরে নিয়ে বাকিটা মানে ভুল বলেছেন আপনি বলছেন। দেখুন, নির্মলা সীতারামনকে যখন পেঁয়াজের দাম নিয়ে প্রশ্ন করা হয়, উনি বলেছিলেন যে আমি যেহেতু খাই না, আমি দাম নিয়ে বলতেও পারবো না। এই অর্থমন্ত্রীর কথা আপনি চাইলে বিশ্বাস করতেই পারেন, আপনার বাধ্যবাধকতা থাকতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে আপনাকে ডেটায় যেতে হবে। আপনি যদি ডেটা দেখেন তাহলে পশ্চিমবঙ্গের অর্থনীতির রূপকের প্রশ্নে পশ্চিমবঙ্গে এগোচ্ছে না পিছোচ্ছে, আমি জাস্ট একটা প্যারামিটার বলছি, অনেক প্যারামিটার আছে। সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের প্রসঙ্গে একটু আগে জন্টুদা বলছিলেন। কিছুদিন আগে একটি বড় লেখাই বেরিয়েছে একাধিক তথ্য পরিসংখ্যান সহ, সেটা ঝন্টুদা বিশ্লেষণ করে দিতে পারেন, যে পশ্চিম বাংলায় বাইরের রাজ্যের শ্রমিক যে পরিমাণে আসে
পশ্চিমবাংলা তাদের যে পরিমাণে আশ্রয় দেয় হ্যাঁ। সেই তুলনায় পশ্চিমবাংলা থেকে বাইরে অনেক অনেক কম যায় এবং সংখ্যাটা ক্রমশ কমছে। বরং বাইরের রাজ্য থেকে যেগুলো হিসাব মতো আপনাদের ভাষায় ডবল ইঞ্জিন রাজ্য, তাদের থেকেই এখানে আসে বেশি, এখান থেকে বাইরে যাওয়ার সংখ্যাটা ক্রমশ কমছে। আমি তাতেও যাচ্ছি না, কিন্তু এখানে বিতর্কটা আসলে মূলত রাজনৈতিক। হ্যাঁ। হিমন্ত বিশ্ব শর্মার কথা ধরে এই কারণেই আপনারা শুরু করেছেন, কারণ তিনি বিজেপিতে গেছেন। আমি আবারও বলছি, যদি তিনি বিজেপিতে না থেকে কংগ্রেসে থাকতেন, ওর কথাটাই আপনি ঠিক উল্টো দিক থেকে ধরতেন। আসাম হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিত্বে যে জায়গায় পৌঁছেছে, সেখানে পাশের রাজ্যের সঙ্গে দুই পুলিশের লড়াইয়ে পুলিশ কর্মীরা খুন হয়, একের পর এক ভুয়ো এনকাউন্টার হয়, সেখানে একের পর এক জমি থেকে সম্পত্তি দখল করার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে, যার নাম হিমন্ত বিশ্ব শর্মা। আমি হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে বলছে, আমি কোন লিফলেট চেপেছিল বলুন, লিফলেট দেখান আমাকে। মিথ্যে কথা বলার জায়গা পান না, চ্যানেলে এসে রোজ মিথ্যে কথা বলছেন, মিথ্যে ঝুলি সাজিয়ে বসছেন। দেখান কোন লিফলেট। আপনি কবে বিজেপিতে জয়েন করেছেন আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনি কবে বিজেপিতে জয়েন করেছেন আপনার বড় নেতাদের জিজ্ঞাসা করবেন। লুই বার্জার বলে দিচ্ছি তো, লুই বার্জার লোকসভার কক্ষে দাঁড়িয়ে লুই বার্জার স্ক্যাম নিয়ে আপনারাই লিফলেট ছাপিয়েছিলেন, আপনাদের দল। কোন এমপিও সেটাকে চ্যালেঞ্জ করেনি। অনির্বাণ বোধহয় তৃণমূলের এমপিদের থেকে বড় তৃণমূল। কে বলেছে আপনাকে চ্যালেঞ্জ করেন? আপনি তো নিজের দলেরই খোঁজ রাখেন না, আপনি নিজের দলের লিফলেটেরই খোঁজ রাখেন না, আপনি অন্যের এমপি নিয়ে কি বলবেন? শুভেন্দুকে চোর বলেননি? আপনি আসাম ছেড়ে দিন। শুভেন্দুকে চোর বলেছিলেন? শুভেন্দুকে চোর বলেছিলেন? হিমন্ত বিশ্ব শর্মা ছেড়ে দিন, আসাম ছেড়ে দিন, বাংলায় ফিরে আসুন। শুভেন্দুকে চোর বলেছিলেন নাকি ওটাও মিথ্যে কথা? আমি এবার পরের ভাগে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়, এক মিনিট হল, অনির্বাণ বাবু হল। এই রাজ্যে বারবার বলা হয় সংখ্যালঘু উন্নয়নের রাজ্য এগিয়ে রয়েছে। অর্থনীতির একটা বড় অংশ হলো সংখ্যালঘু উন্নয়ন। এক মিনিট, কেয়াদি, সংখ্যালঘু উন্নয়নে এই রাজ্য এগিয়ে আছে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন, বারবার বিভিন্ন সভায় গিয়ে ঈদের মঞ্চে গিয়ে বলেছেন এই রাজ্যে সংখ্যালঘুদের জন্য যা কাজ হয়েছে আর কেউ করেনি। আজকে ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে অর্থনৈতিক দিক থেকে বলছি, তহা সিদ্দিকী যে কথা বললেন তাতে বোঝা যায়, স্পষ্ট হয় এ রাজ্যের সংখ্যালঘু উন্নয়নের দিক থেকেও যা বলা হয়েছে তা বুলি। এই বক্তব্য শুনুন, তারপর আসছি আমি কাশেম দা এবং মানব বাবুর কাছে। শুনুন। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, 95% আসে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো মানে কি বলুন, রানা দলে বাগান দিতে এসেছে। চ্যালেঞ্জ করতে বলুন, ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।